দেখায় নোট দেখায় আমারে বিবি আমার সুসু বুড়ি বলছে সুসু বুড়ি বলছে আমার বিবি শালি তুই যে আমারে আঘাত করছস আমারে যে মাইরা ফেলাইতে চাইছস এই বেবাক আমি ভুলে গেছি মনে করছস ভুলি নাই আর ভুলি নাই দেখেই তো তোরে ফান্দে ফেলাই এখানে আটকাইছি ভুলি নাই দেখেই তো আমার ভাইনারে আইন না ওই জনতার হাতে তুইলা দিছি হ্যাঁ আমারে ডরায় কিচ্ছু বলি নাই বেবাক মনে আছে আমার বেবাক এই লিগেই তো ভাইনারে তুলে দিছি জনতার হাতে এখন নির্দেশ দিয়েছি আরে মাইরা মনির পানিতে ভাসায় দাও লাস্ট যেখানে যাইব যাও আমার কাম তুমি কইরো না আমি তোমার দুইটা পায়ে পড়তেছি আমার পোলারে তুমি চাইনা দাও দোয়া করো আমার পোলারে তুমি চাইনা দাও বিধবা মাইয়া একখান মাত্র পোলা ওই পোলাটা যদি কিছু হইয়া যায় বাসার সকল মানুষ না খাইয়া মরবো আমার পোলাটারে তুমি চাইনা দাও তোমার যা শাস্তি দেওয়া তুমি আমরে দাও আমি মাথা পাইতে নিব আমরে দাও আমরে নেড়া কইরা মাথায় ঘোর ডাইলা গোটা গাছে ঘোরা তোমার দেওয়া মিথ্যা অপবাদ আমি মাইনে নিব ওই সকলের সম্মুখে সকল কিছু আমি স্বীকার করবো আমার পোলাটারে তুমি চাইবে না তোমার পায়ে পড়তেছি আমি আর কিছু চাই না তোমার পায়ে পড়তেছি আমার পোলাটারে চাই না আমার পোলাটারে চাই না চাই না আমার পোলাটারে পোলাটারে চাইনা দাও বৌমা বৌমা বল কদম দাদা বল বল কেমন আছেন ছোট ভাবি কই উঠছেন আপনারা হায় আল্লাহ এই বাসায় আপনারা থাকেন আমার কথা এই বাসায় থাকে আল্লাহ কদম দাদা তোমার কিন্তু কথা বলে একদম বারণ মনে রেখো তোমার কর্তা তোমাকে বন্ডে সই করে এখানে নিয়ে এসছেন শরীর খুব দুর্বল তো এখন কিন্তু শুধু চুপ করে শুয়ে থাকতে হবে আমি যে নিজের চোখ খুলে বিশ্বাস করতে পারতেছি না কদম দাদা আমিও তো ভাবতে পারতেছি না ছোট ভাবি আপনারা ওই কত জমি জায়গা 7 মহলা জায়গা এই জায়গায় তুই কি ভাবছিলি দেশ ছেড়ে দেশে এসে আমি রাজপ্রাসাদে উঠছি আমি তো ভাবতে পারতেছি না
কথা তার পরিবারেরা এই ঘরখানে থাকেন কেমনে? এই ঘরে তো পাখা নাই, থাকেন কেমনে? কথা আপনার তো বড় কষ্ট হয়, হ্যাঁ? আপনাকে তো বড় কষ্ট হয় ছোট ভাবি, বড় ভাবি। এইখানে এইভাবে না থাকলে আমি কি বুঝতে পারতাম রে কদম, তুই কত কষ্টে থাকিস। আমারে আর পাপের ভাগী কইরেন না কর্তা। আপনার পাশে আমার নামটা উচ্চারণ কইরা আমার আর অপরাধী কইরেন না কর্তা। হাসপাতাল থেকে লোক আইসা খবর দিয়া গেছে, তাই তো? নইলে আমার মনের ভিতরটায় যে কি হইতেছিল। তো জানেন দিদি, যখন সেই মানুষ খান চেহারার বর্ণনা দিতেছিল না, তখন আমার মনে একবার সন্দেহ হয়েছিল দেশ থেকে কদম দাদাই আসেন নাই তো। জানেন ছোট ভাবি, আমি আর থাকতে পারতেছিলাম না। কথার লগে দেখা করণের লিগা, আপনি গো নিকট আসার লিগা আমার মনটা একেবারে ছটফট করতেছিল। তাই একেবারে দিলাম পারি। আচ্ছা কদম, তুই একবার ভাব, তোর লগে যদি আমাকে দেখা না হইতো, তোরা যদি লোকেরা হাসপাতালে না পাঠাইতো, তাহলে তো তুই পথে বেঘরে মরে পড়ে থাকতিস, আমরা তো ট্যারও পাইতাম না। হ্যাঁ, তাহলে কি হইতো? কথা আপনি তো কইছিলেন এই দেশে আসার পর আপনি কই থাকেন না থাকেন সব পত্র দিয়ে জানাইবেন। কই দিলেন না তো পত্র? এই দেশে আইসা লড়াই করতে করতে এমন ব্যস্ত হয়ে আছি যে অন্য কথা ভাবনের সময় পাই নাই রে। কথা আমি একটু সুস্থ হয়ে উঠি, তারপর থেকে এই ঘরের সব কাম কাজ সব আমি নিজের হাতেই করব। আপনার লগে আমি রুগী দেখতেও বাইর হব। হ্যাঁ, ভাবিদের, ছোট ভাবি, বড় ভাবি, আপনি চেহারা এত খারাপ হয়ে গেছে, তাকানো যায় না। আর আমার শোয়ার লিগা আপনারা কোনো চিন্তা করবেন না। আমি এই বারান্দাটা আছে, এখানে একটু জায়গার মধ্যে আমি শুয়ে পড়ব। কোনো চিন্তা করেন না কথা, আমার লিগে কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা নাই। আমি সে কথা ভাবতেছি না। তখন আমাকে খুব অভাবের সংসার, বুঝলি কদম। ডাইল ভাতেরই ব্যবস্থা করতে পারতেছি না, পরে কষ্ট করে থাকতে হইব। আমার এই কথা, আপনি যে কষ্টটা করতে পারেন আমি সে কষ্টটা করতে পারব না। আমি কত বড় মতন বলেছি, কষ্ট করতে পারব না? পারব, আমি সব পারব। তবে কথা, আপনার একটা কথা কই, আমি আপনার কাছ থেকে আর কখনো ওই দেশে ফিরে যাব না, আর কখনো যাব না। আমাকে যদি একবারে জুটে, তবে জুটবো। তুই থাক আমাকে লগে, তবে আমি আর ছাড়ব না। আমার তো মরণের আর বেশি দেরি নাই। এই কয়টা দিন আমি আপনার লগে
থাকতে চাই। বিদেশ বিভূয়ে একজন নিজের লোক থাকলে যে কত ভরসা হয়, তবে না দেখলে আমি ভাবতে পারতাম না। কদম দাদা, তুমি আর দেরি কইরো না। এইখানে লাইন দিয়া কল থেকে জল লইতে হয়, তাই তোমার সুস্থ হওয়া না পর্যন্ত কিন্তু আমি কলপাড়ে যাইতে দিব না। তড়াতড়ি তোলা জলে হাত মুখ ধুইয়া খাইতে বসো তো দেখি। কত তো সারা রাত্রি খাওয়া হয় না। বড় ভাবি, আপনারও তো খাওয়া হয় নাই। তোমার এসব লইয়া ভাবতে হইব না। আমি সকলের লিখে খাওয়ানোর ব্যবস্থা করছি। এবার একখান কথা কও তো কদম দাদা, আমার কিরণ কেমন আছে? বাসা সকলে ভালো আছে তো? বাকি সকলের কথা আমি পরে ঘুম, তবে আমার দিদি ভাইয়ের কথা কই। আমার দিদি ভাই কলেজে পড়ে। বড় ভাবি কলেজে পড়ে। স্কুল ছাড়নের পরীক্ষায় আমার দিদি ভাই 2 নম্বরে। কি কথা কই সে কদম? সত্যি আপনাকেও আশীর্বাদ। আমার আশীর্বাদের কি দাম আছে আমি জানি না রে কদম। অহন নিজেকে আমার একজন বাতিল মানুষ বলে মনে হয়। অহন ধন্বন্তরী জিতেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর স্ত্রী হাসপাতালে আয়ের কাম কইরা বাঁচে। যা ঘটছে ঘটছে, আমি কিন্তু আর কোনো অঘটন ঘটাইতে দেব না। আমি বাসায় ফিরে আইছি। হ্যাঁ, আমি বাসায় ফিরে আইছি। এতদিন তো বাসায় ছিলাম না। ছোট ভাবি, বড় ভাবি, আপনারা যা করছেন করছেন। আর আমি কিছু করতে দেব না আপনাকে, আর কোনো অঘটন ঘটাইতে দেব না। বুঝলি কদম, তলে দেখানে মনে হইতেছে আমার আপন মানুষ খান অনেকদিন পর বাসায় ফিরছে। শান্তি যে লাগতেছে তোরে কি কম। সেই জনম থিকা ওই দেশে আছি, কই কোনো কষ্ট হইতেছে না তো। দেশ কাল কিছু না, মানুষই মনে মনে দেশ গড়ে আর মনে মনে ভাঙে, তাই না কথা? মানুষই মনে মনে দেশ গড়ে আর মনে মনে ভাঙে। ঠিক কইছি কথা? কর না কথা, চুপ করে আছেন কেন? আপনি তো সব জানেন। কর না কথা। পাহাড়েতে আসল ভাষা বলে হাওয়া বৃন্দাবন, বলে হাওয়া বৃন্দাবন। দিদিমণি, আমি আপনার না জানিয়ে এখন আকাম করে ফেলেছি। কি করছো?